আমি একটু কেটে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। যেহেতু অনেক ক্রিস্পি, আস্তে আস্তে কাটতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা একদম জুচি চুচি, উপরে একদম ক্রিস্পি। কালারটা দেখুন একদম রেস্টুরেন্ট কালার হয়েছে, আর কতটা ক্রিস্পি হয়েছে। এই চপটা শুধু বাচ্চারা না, ছোট বড় সবাই পছন্দ করে। এই চপটা শুধু ইফতারের টেবিলে না, যে কোনো সময় হালকা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। সাধারণ চপ থেকে একটু ভিন্ন ভাবে বানিয়েছি এই চপটা। আমি একটা খেয়ে দেখাবো। এখানে আমি টক ঝাল মিষ্টি একটা সস তৈরি করেছি। এমনিতেও কিন্তু এই চপটা খেতে অনেক মজা লাগে, টক ঝাল মিষ্টি এই সসটা দিয়ে খেতে আরো মজা লাগবে। চলুন দেখে আসি জনপ্রিয় এই রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সিদ্ধ হাফ কেজি আলু আছে, এখানে সিদ্ধ 4টা ডিম আছে। প্রথমে আমি আলু গ্রেট করে নেব। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে ডোটা একদম মসৃণ হবে। এভাবে সব আলু আমি গ্রেট করে নেব। আলু গ্রেট করা হয়ে গেছে, এখন ডিম গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিলে মসৃণ হয়ে যাবে। ডিম গ্রেট করা হয়ে গেছে, তো সুন্দর ঝুরি ঝুরি হয়েছে। আলু আর ডিম গ্রেট করে নিয়েছি, এতে মিশ্রণটা একদম স্মুথ হবে। ভাজার সময় কোথাও ফেটে যাবে না, কোনো দানা দানা থাকবে না। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। চপের জন্য কিছু মশলা যোগ করব, যেগুলো চপকে করে তুলবে একদম রেস্টুরেন্ট স্টাইল। প্রথমে লবণ দিলাম স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ফ্লেভারফুল হওয়ার জন্য চীনাবাদামের গুঁড়া 1 টেবিল চামচ দিলাম, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, জয়ফলের গুঁড়া সামান্য, জয়ত্রীর গুঁড়াও সামান্য, ভাজা মরিচের গুঁড়া এবারটা অনেক সুন্দর করবে পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, সুন্দর একটা ফ্লেভার আসবে, পুদিনা পাতা কুচি রিফ্রেশিং একটা ফ্লেভার আসবে। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ ব্রেস্তা আছে। রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভার আনার জন্য পেঁয়াজ ব্রেস্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্বাদটাকে অনেক বাড়িয়ে দেবে, ফ্লেভারফুল হবে। বাসায় তৈরি করা পাউরুটির গুঁড়া আছে 3 টেবিল চামচ। মিশ্রণটা শক্ত হবে, শেপ দিতে সহজ হবে, সেজন্য দিলাম। এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দিলাম। ব্যান্ডিং এর কাজ করবে, ক্রিস্পি হবে, ফেটে যাবে না ভাজার সময়। প্রথমে সমস্ত উপকরণ হাত দিয়ে চেপে চেপে মেখে নেব, সব মশলাগুলো যেন আলু আর ডিমের সঙ্গে মিশে যায়। আমি সবকিছু ভালোভাবে মেখে চপের মিশ্রণটা তৈরি করেছি। এখানে 3টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন মেইন পার্ট, চপ বানানোর ধাপ। এখন আমি ডিম কেটে নেব, যে কোনো শেপেই কাটা যাবে। আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে কেটে নিচ্ছি, চাইলে 4 ফালি করেও কাটা যাবে, তো আমি 2 ফালি করে কেটে নিলাম। ডিম কাটা হয়ে গেছে, আমি 2 শেপে কেটে নিয়েছি। হাতে একটু সরষের তেল মেখে নিলাম, পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণটা নিয়ে নেব। আমি পরিমাণ মতো নিয়ে চেপে চেপে নিয়েছি। মাঝখানে ডিমটাকে বসিয়ে দেব, এখন সব সাইড দিয়ে মুড়িয়ে দেব, মুড়িয়ে মুড়িয়ে ডিমটাকে ঢেকে দেব। ডিমটাকে আলু মিশ্রণ দিয়ে আমি ঢেকে নিয়েছি। ডিমটাকে আলু মিশ্রণে আমি ঢেকে নিয়েছি, একটু বেশি করে নিতে হবে, না হলে ভাজার সময় ফেটে যেতে পারে। আমি এভাবে সব চপ তৈরি করে নিয়েছি। ওদিকে সব উপকরণ রেডি হয়ে গেছে। এখানে আমি 2-3টা মুরগির ডিম ফেটে নিয়েছি। কোট করার জন্য সামান্য একটু লবণ দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, তাহলে উপরের লেয়ারটা খেতে ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেছে। একটা চপ এখান থেকে নিলাম, ডিমে চুবিয়ে নেব চারপাশটা সুন্দরভাবে। ডিমে কোট করলে খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি ফেটে যাবে না। তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করব, কালারটা সুন্দর হবে ব্রেড ক্রাম্বসে কোট করলে। ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা কোট করে নেব। প্রথম কোট করা হয়ে গেছে। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা আমি একটু মোটা করে গুলিয়ে নিয়েছি ডাবল কোট করার জন্য। ডাবল কোট করলে উপরের লেয়ারটা বেশি ক্রাঞ্চি হবে, ভেঙে যাবে না। চারপাশটা ভরিয়ে নেব, আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। চারপাশটা সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে নিব, চেপে চেপে নেব, হাতে নিয়ে শেপটা একটু সুন্দর করে নেব। হয়ে গেছে, সবগুলো ডিমের চপ কোট করা হয়ে গেছে।
ওদিকে তেল গরম হয়ে গেছে, এখন ভাজার জন্য নিয়ে যাব। তেল গরম হয়ে গেছে, আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি। যে কোনো খাবার ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একটু হিট দিয়ে নিতে হয়। প্রথমে কোনো নাড়াচাড়া করব না, এক পিঠে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন উল্টিয়ে দেব। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। 7-8 মিনিটের মতো লাগতে পারে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ডার্ক ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে সময় লেগেছে। বাকি চপগুলো আমি এভাবে ভেজে নেব। সব চপগুলো ভাজা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে চপটি আমি তৈরি করলাম সামান্য কিছু উপকরণ দিয়ে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো ইফতার সহ যে কোনো সময়ে স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে। তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে রমজানের কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।